এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মন্তব্যটা ঢাকা শহরও করতে পারতো। এই ধরনের বক্তব্যের যেটা সেটা হচ্ছে যে ভিকটিমের উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। মিলন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, নাহিদ ইসলাম বলেছে তিনি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন এবং এই সত্য উন্মোচন করবার কারণেই এনসিপির সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। কি এনসিপি সম্বন্ধে মন্তব্য করতে চাই না, ওরা তো নতুন রাজনীতি করতে আসছে, দে আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স। তাদের কারণে নাকি আপনারা টকশোতে আসতে পারছেন, তাদের কারণে সভা করতে পারছেন? না না না, আমি বলছি দেখুন, এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মন্তব্যটা ঢাকা শহরও করতে পারতো। আপনার বাড়ির উঠোনে গিয়ে আপনাকে গালি দেব, তাতে মানুষ অ্যান্টাগোনাইজ হবে না। বাংলাদেশের সেই কালচার থেকে বেরিয়ে আসছে, আমার সেটা বিশ্বাস করি না। আবার এদিকে দেখুন, ওরা যে বলল আমাদের সম্পর্কে, আচ্ছা আজকে আপনি 1 ঘন্টা আগে কথা বললেন, আজকে সন্ধ্যার সময় এই লিড নিউজ দেখবেন আমার দেশে যেটা বেরিয়েছে, সেখানে ক্যাটাগরিক্যালি কোন কোন মন্ত্রণালয়ের কত শত শত কোটি টাকা দুর্নীতি করছে, ইনক্লুডিং আসিফ, ইনক্লুডিং নাহিদ হতে শুরু করে সকলের মন্ত্রণালয়, সকলের পিএস নিয়ে আজকে একটা বিরাট নিউজ বেরিয়েছে। সেই নিউজটা যদি আপনি পড়তেন তাহলে বুঝতেন যে আসলে কারা নব্য আগামী দিনের লুটেরা তৈরি হবে, এবং এই বয়স থেকেই শুরু হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু কক্সবাজারের বলেছে সত্য উন্মোচন করেছে, এটি আসলে কি? কক্সবাজারে কি সত্য উন্মোচন কি? আমি তো জানি না সেখানে আসলে কোনো বিএনপির গডফাদার তৈরি হচ্ছে বা কোনো কিছু? আমরা জানি সালাউদ্দিন সে এখান থেকে গুম হয়েছিল, আল্লাহ তাকে ফেরত দিয়েছেন, এবং সে একজন মেধাবান রাজনীতিবিদ, এবং সে আমলাতান্ত্রিকেও চাকরি করেছেন, রাজনীতি করছে, ছাত্র জীবনেও রাজনীতি করেছে, ছাত্র দলের সে ভাইস প্রেসিডেন্ট ছিল, হি ইজ এ পলিটিশিয়ান। আর ওনার সম্পর্কে যে মন্তব্য করে তারা এখনো ওই ক্যাটাগরিতে যেতে পারেনি যে মন্তব্যগুলো করছে। আর কিভাবে তিনি এই মন্তব্য আর কোথায় মিলিয়েছে দেখেছেন? কোথায়? নারায়ণগঞ্জের সাথে। এটা কি আজও সম্ভব এই ধরনের মন্তব্য করেছে? ভুল মন্তব্য করেছে, যে আপনার কথা আমরা মেনে নিলাম, সেই জন্য কি হামলা করাটা ঠিক? আমি তো বলছি না হামলা করা ঠিক, কিন্তু বাড়ির উঠোনে গিয়ে এই কথাটা বলা, সে ইচ্ছে করে অ্যান্টাগোনাইজ করার জন্য, একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য, এবং বাংলাদেশের রাজনীতি যেন পিছিয়ে যায়, এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য নিয়ে ওই সালাউদ্দিন সাহেবের বাড়ির দরজায় গিয়ে এই কথাটা বলেছেন। আপনি কি মনে করছেন এই যে নাহিদ ইসলাম কিন্তু এখন ওই নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে বক্তব্য একমত পোষণ করে দায়টা বিএনপির উপর চাপাচ্ছে? দেখুন, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, এবং তাদের ম্যাচিউরিটির জায়গায় যেখানে পৌঁছানো উচিত, সেখানে এই সময়ে এই ধরনের কথাবার্তা আমার মনে হয় হচ্ছে বিরত থাকা খুব বেশি দরকারি ছিল। কারণ দেখুন, আমরা 5ই আগস্ট পরবর্তী আবারও আমি বারবার সেই 5ই আগস্টের কথায় ফেরত যাচ্ছি, আমরা তো একটা চেঞ্জ চাচ্ছিলাম, আমরা তো একটা পরিবর্তন চাচ্ছিলাম, যেখানে অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেটাকে নেম কলিং বলি, এই নেম কলিংটা বন্ধ হবে। কারণ এই নেম কলিংয়ের সমস্যা যেটা হচ্ছে কি জানেন, আপনি যখন এই নেম কলিং করা শুরু করবেন, গালিগালাজ করা শুরু করবেন, আস্তে আস্তে আপনি তার পরবর্তী ধাপে যাবেন। আপনি কালকের বক্তব্যটা দেখেন, যে কথাটা বলা হয়েছিল যে আপনি প্রথম তাকে গডফাদার বা এটা বলা হলো নেম কল, তারপরে নেক্সট ধাপে হচ্ছে গিয়ে সালাউদ্দিন সাহেবের গুম হওয়া নিয়ে একটা সন্দেহের কথা বলা হলো, আপনি এখন কনস্পিরেসি থিওরিতে চলে গেলেন। এবং যেটা হচ্ছে এটা এই ধরনের বক্তব্যের যেটা সেটা হচ্ছে যে ভিকটিমের উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, যে আপনাকে প্রমাণ করতে হবে এই ধরনের ঘটনা ঘটেনি। গোপালগঞ্জে একই কাজ করেছি, কিন্তু সেখানে এবার এখানে কক্সবাজার উদ্দেশ্যমূলক। আমি উদ্দেশ্যমূলক কিনা সেটা যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আপনি যখন এই কাজগুলো করেন, তারপরে নেক্সট লেভেলে আমরা একদম রাষ্ট্রবিজ্ঞানে আমরা যেটা বলি, নেক্সট লেভেলটা হচ্ছে গিয়ে ইনসাইট করা। সো এটার একটা লেভেল আছে। এনসিপির একটু বোঝা উচিত যে তারা একটা লেভেল পার হয়ে আরেকটা লেভেলে চলে যাচ্ছে, এবং আমি আশা করি এবং আমি মনে করি যে নতুন দল হিসেবে এনসিপি একটু চিন্তা করবে যে এই যে কথাবার্তাগুলো বলছে, সেটা আসলে তারা যে নতুন রাজনীতির প্রতিশ্রুতির কথা বলেছে সেটাকে রিফ্লেক্ট করে কিনা, এটা থেকে আসলে তারা কতখানি লাভবান হচ্ছে, এটা তাদের স্ট্র্যাটেজিক পজিশন কিনা। যদি হয় তাহলে সেইটা সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ফিরে আসার কথা আমরা বলি, সেটাতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট রাখছে কিনা, বা পার্টি নিজেও কোনো ধরনের লাভবান হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো এনসিপি নিজের একটা সেলফ রিফ্লেকশনের দরকার। আমি জানি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলছে, সেটি আপনি দেখুন, বাধা দেওয়ার ক্ষেত্রে আবারও প্রত্যেকটা হচ্ছে আপনি কি বলছেন, কি মেসেজটা ক্যারি করছেন। আমরা পলিটিক্স অফ রেটরিক তো আমরা কম দেখি, আমরা রেটরিক তো কম দেখিনি। আপনি চিন্তা করে দেখুন তো, গত 14-15 বছরে আপনি আওয়ামী লীগ যে রেটরিকগুলো ইউজ করেছে, সেটা তো খুব টার্গেটেড রেটরিক ছিল। আপনি যখন হচ্ছে গিয়ে কাউকে, কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে
ইঁদুরের সাথে তুলনা করবেন বা ক্যান্সারের সাথে তুলনা করবেন, আপনি ইন্ডিকেট দিচ্ছেন যে এটা এমন একটা দল যেটাকে ধ্বংস করা যাবে, যেটাকে মারা যাবে। এই রেটরিকের একটা উদ্দেশ্য থাকে। পলিটিক্সের রেটরিকটা শুধু রেটরিক না, সেটা সবসময় একটা মেসেজ দেয়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেই মেসেজটা দেয়। আপনি কী মেসেজটা দিচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা যে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, এই সব কিছু নিয়ে কথা বলছি, তাহলে আপনাকে তো এই ভোটারের কাছে যেতে হবে। ভোটারকে আসলে অ্যাকচুয়ালি এটা কী মেসেজ দিচ্ছে সেটাও তো আপনার চিন্তা করতে হবে।